বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে ২,০০০ মানুষ নিহত ও ২০,০০০ মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত। কেননা তারা ৭১ সালে মা-বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ২ শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা, জিয়ারত ও পরিবারের খোঁজ নেয়ার পর সাংবাদিকদের একথা বলেন। এ সময় বুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। কিন্তু যারা ৭১কে অস্বীকার করে, ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার ও ২৪-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে, ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা, নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধান অস্বীকার করে। এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই, তেমনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন। ভূ রাজনৈতিক কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।